সামনে দাও সরো আওয়ামী লীগের ঠিকানা, ছাত্র লীগের ঠিকানা, যুব লীগের ঠিকানা, 24 সালের জুলাই আগস্টে আন্দোলনরত ছাত্র শিক্ষক মেহনতি জনতার মিছিলে গুলি করে যাদেরকে হত্যা করা হয়েছিল, আজকের এই গণ মিছিল থেকে সম্মান আর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছে, মহান মালিকের কাছে তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছে। সংগ্রামী ভাইয়েরা আমার, 2024 জুলাই আগস্টে হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা আমাদের কথা বলার স্বাধীনতা পেয়েছি বটে, কিন্তু বাংলাদেশ এখনো চাঁদাবাজ মুক্ত হয় না। আজও চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ মারা হচ্ছে, ভাড়া চাইতে গিয়ে করের মালিক খুন হচ্ছে, জমি জমাত দখল হচ্ছে, ব্যবসায়ীরা চাঁদার শিকার হচ্ছে। রাস্তাঘাটে সিএনজি, অটোরিক্সা, বাস, টেম্পো, ট্যাক্সি, ট্রাক আজকে চাঁদাবাজের শিকার হচ্ছে। আমরা ততদিন পর্যন্ত নীরব হব না, নিথর হব না, নিস্তব্ধ হব না, যতদিন পর্যন্ত বাংলার জমিনকে চাঁদাবাজ মুক্ত না করব। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা সোনার বাংলা দেখেছি, আমরা সবুজ বাংলা দেখেছি, আমরা নতুন বাংলা দেখেছি। কোন বাংলায় দেশের মানুষের আজাদী এনে দিতে পারে না। এই দেশের মানুষের স্বাধীনতার ইচ্ছাদ আস্বাদন করাতে পারে না। যে মহান মালিক আমাদেরকে সেই 28 অক্টোবর লগি বৈঠার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা এই দেশে ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 16.5 বছর এই বাংলাদেশ অন্ধকারাচ্ছন্ন ছিল, ঠিক কিনা? সেই দিন আমাদের বাইতুল মুকাররম উত্তর গেটে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচারিণী স্বৈর শাসক তার নিজস্ব দেশ ভারতে পালিয়ে যাওয়া আজকে হলো তার বর্ষপূর্তি উদযাপন। এই স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে আর জন্ম নেই। পৃথিবীতে যত স্বৈর শাসককে আমরা জানি, যদি তাদের একটি সমিতি করা হয়, সেই সমিতির সভাপতি হবেন শেখ হাসিনা। আমরা আজকে বিপ্লব বার্ষিক উদযাপন করছি, কিন্তু আজকে জাতি কি লক্ষ্য করছে? আমাদের এই গণতান্ত্রিক অভিযাত্রাকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আবার বাংলার মাটিতে বসে প্রশিক্ষণ নিচ্ছে। যারা আজকে ফ্যাসিস্টের মতো আচরণ করছেন, এক ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি, আরেক চাঁদাবাজ বাংলার জমিনে যেন অধিষ্ঠিত না হতে পারে। আমরা সোচ্চার ইনশাআল্লাহ, কারণ আমরা জুলাই বিপ্লবের পর ওসি হুমায়ুন সাহেব যখন বলেছিল যে ওই দিন আপনাকে খোঁজ করেছি 5 তারিখে, আমি তাকে বলেছিলাম আমরা সেই মাইকির শহরে 30 তলা রাস্তার উপর সেজদা দিয়ে আল্লাহর কাছে বলেছিলাম ফ্যাসিস্টদের থেকে আমরা মুক্তি চাই। সুতরাং তাদেরকে সাবধান করে দিতে চাই, আপনার ফ্যাসিস্টের ন্যায় চাঁদাবাজ দিয়ে চাঁদাবাজদের জন্য বাংলার জমিন পিআর পদ্ধতির ফর্মুলা দিয়েছেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল। এই পিআর পদ্ধতিতে আজকে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা? 19 জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করে এই জুলাই সনদের মধ্য দিয়েই আগামী দিনে নির্বাচন হতে হবে। বাংলাদেশের প্রশাসনে
আজকে বিগত স্বৈরাচারের যারা লুকিয়ে আছে তাদেরকে ছাঁটাই করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এর আগে যারা নির্বাচনে দিবা স্বপ্ন দেখবে সঠিক নির্বাচন কোনোদিনও বাস্তবায়ন হবে না। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য নোয়াখালী